আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ উৎপাদন চ্যাপ্টারের 3.4 পার্ট। আজকের পাঠের বিষয় হচ্ছে মাত্রাগত উৎপাদন। শুরুতে আমরা জেনে নেব মাত্রাগত উৎপাদন জিনিসটা কি। আমরা উৎপাদন অপেক্ষকের কথা জানি। উৎপাদন অপেক্ষক হচ্ছে দিকে উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদনের উপকরণগুলোর যে কারিগরি সম্পর্ক বিদ্যমান সেটাকে বলা হয় কি উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষকে আমরা সাধারণত দু ধরনের উপকরণ ব্যবহার করি, যেমন কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। তাহলে এখানে কিউ মানে কোয়ান্টিটি, উৎপাদনকে বোঝানো হচ্ছে, এফ মানে ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক, এল মানে লেবার, আর কে মানে ক্যাপিটাল মূলধন। তা আমরা জানি যে কি সাধারণত শ্রম পরিবর্তনশীল, মূলধন হচ্ছে কি স্থিতিশীল। তাহলে এখানে উৎপাদনের দুটি উপকরণের মধ্যে দু ধরনের, একটা পরিবর্তনশীল উপকরণ আর একটা হচ্ছে কি স্থির উপকরণ। সাধারণত স্বল্প সময়ে, কোন সময়ে? স্বল্প সময়ে এই লেবার যেটা, এই লেবারটা পরিবর্তন করা গেলেও মূলধনটা সহজে পরিবর্তন করা যায় না, সেজন্য এটাকে স্থির ধরে নেওয়া হয়। আর স্থির বোঝানোর জন্য এটার উপর একটা মাত্রা প্রয়োগ করলাম। কি প্রয়োগ করলাম? মাত্রা প্রয়োগ করলাম। এটা হলো কোন সময়ে? স্বল্প সময়ে। তাহলে এই ধরনের উৎপাদন অপেক্ষককে বলা হয় কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কারণ এই উৎপাদন অপেক্ষকের মধ্যে একটা উপকরণ এল পরিবর্তনশীল আর একটা উপকরণ কে স্থির। যদি আমরা আরেকটা উৎপাদন অপেক্ষক লিখি একইভাবে, তাহলে এখানে এই উৎপাদন অপেক্ষকের মধ্যেও দুটো উপকরণ দেখা যাচ্ছে, একটা লেবার একটা ক্যাপিটাল। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে এখানে লেবার যেমন পরিবর্তন করা সম্ভব হচ্ছে, পাশাপাশি শ্রমটাও মূলধনটাও পরিবর্তন করা সম্ভব হচ্ছে, তখন সেই সময়কালটা হবে দীর্ঘকালীন। কারণ স্বল্পকাল বলতে মনে করেন আমি একটা উৎপাদন প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে 1 মাসের জন্য একটা অতিরিক্ত প্রোডাকশনের অর্ডার পেলাম। তাহলে এই 1 মাসের জন্য অর্ডারটা হলো আমার জন্য সাময়িকের, স্বল্প সময়ের। সেক্ষেত্রে আমি হঠাৎ করে মেশিনারিজ দ্রব্য বাড়াইতে পারবো না, বিল্ডিং বাড়াইতে পারবো না। আমি সর্বোচ্চ বাড়াইতে পারবো লেবার বা লেবারদেরকে ওভারটাইম করাইতে পারবো। এটাকে বলা হয় স্বল্পকালীন। যদি ওই অতিরিক্ত অর্ডারটা যদি আমি কন্টিনিউ পাওয়ার সম্ভাবনা থাকে, আগামী 5 বছর 10 বছর কন্টিনিউ এই অতিরিক্ত অর্ডারটা পাবো এরকম সম্ভাবনা থাকে, তখন আমি আগামী 5 বছর 10 বছরের কথা চিন্তা করে, লং টার্ম চিন্তা করে আমি মূলধন দ্রব্য যেমন মেশিনারিজও বাড়াবো, বিল্ডিংও বাড়াবো, পাশাপাশি লেবার তো বাড়বেই। তাহলে দেখেন লেবারের পাশাপাশি আমি মূলধন সামগ্রীও বাড়াতে পাচ্ছি। যদি ওই রকম হয় তখন সেটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে দীর্ঘকালে পরিবর্তনশীল উপকরণ যেমন আছে, স্থির উপকরণও আছে, কিন্তু পরিবর্তনশীল উপকরণ অর্থাৎ লেবার যেমন পরিবর্তন করা সম্ভব হচ্ছে, স্থির উপকরণও পরিবর্তন করা সম্ভব হচ্ছে। তাহলে স্থির উপকরণটা এখন পরিবর্তনশীল হয়ে গেছে না? তার মানে এখানে লেবার ক্যাপিটাল দুটোটাই কি হচ্ছে? পরিবর্তনশীল। কখন? দীর্ঘকালে। আর এটা কখন? স্বল্পকালে। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। স্বল্পকালে মূলধনটা স্থির থাকবে, আর দীর্ঘকালে মূলধনটা পরিবর্তনযোগ্য। তার মানে দীর্ঘকালে সব উপকরণে কি পরিবর্তনযোগ্য, লেবার ক্যাপিটাল দুটোটাই পরিবর্তনযোগ্য। তাহলে এই মাত্রাগত উৎপাদনটা মূলত একটা দীর্ঘকালীন ধারণা। কোন ধরনের ধারণা? দীর্ঘকালীন ধারণা। এখানে তোমার লেবার ক্যাপিটাল দুটোটাই পরিবর্তনযোগ্য, দুটোটাই কি পরিবর্তনযোগ্য। সেজন্য মাত্রাগত উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন অপেক্ষকে বিবেচিত উপকরণ সমূহকে কোনো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে, তাহলে উপকরণ সমূহকে মানে হচ্ছে যে লেবার এবং ক্যাপিটাল দুটোটাকেই নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে মোট উৎপাদন কী হারে বৃদ্ধি পাবে তা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় মাত্রাগত উৎপাদন। এটা একটা দীর্ঘকালীন ধারণা। কোন ধরনের ধারণা? দীর্ঘকালীন ধারণা। এখানে লেবার ক্যাপিটাল দুটোটাই পরিবর্তন করা সম্ভব। এক্ষেত্রে উপকরণ সমূহকে অর্থাৎ লেবার এবং ক্যাপিটালকে নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে মোট উৎপাদনও
সমানুপাতিক, ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। তাহলে মাত্রাগত উৎপাদন কয় ধরনের হতে পারে? 3 ধরনের: সমানুপাতিক, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান। এবার আমরা প্রথমে সমানুপাতিক উৎপাদন বিধিটা একটু দেখব। তাহলে সমানুপাতিক উৎপাদন বিধিতে প্রথমে আমরা একটা সূচির চার্জ যদি খেয়াল করি, এই সূচিতে দেখেন প্রথমে আমি এদিকে দেখালাম শ্রম ও মূলধন দুটো একসাথে 1 2 3 4 সমান সমান হারে বাড়তেছে। এবার যদি আমি উৎপাদনে দেখি, উৎপাদন 5 10 15 20 প্রতিবারে 5 একক করে বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করেন 5 থেকে 10 কতটুকু বাড়ছে? 5 একক। 10 থেকে 15 কতটুকু বাড়ছে? 5 একক। 15 থেকে 20 কতটুকু বাড়ছে? 5 একক। তার মানে শ্রম এবং মূলধন অর্থাৎ উপকরণ, উভয় উপকরণ যে হারে বাড়তেছে উৎপাদনও ঠিক সে হারে বাড়তেছে। তখন এটাকে বলা হয় সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদনও যদি ঠিক সে হারে বাড়ে, তখন তাকে বলা হয় সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। ওকে, এবার বিষয়টাকে আমরা একটু চিত্রের সাহায্যে খেয়াল করি। তাহলে চিত্রে একটা মূলবিন্দু ভূমিয়ককে দেখানো হয়েছে শ্রম, লেবার, আর লম্বককে দেখানো হয়েছে ক্যাপিটাল, মূলধন। তাহলে শ্রম 1 একক, মূলধনও 1 একক, কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 5 একক। শ্রম 2 একক, লেবার ক্যাপিটালও 2 একক, কোয়ান্টিটি অফ ডিমান্ড না, এটা হচ্ছে তোমার প্রোডাকশন হবে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তাহলে আমরা শুধু কিউ দিলেই হবে, ঠিক আছে? তাহলে এই প্রোডাকশনের ক্ষেত্রে কত? কোয়ান্টিটির মান, উৎপাদনের পরিমাণ 5 একক, এরপরে 10 একক। এরপরে দেখো শ্রম যখন 3, মূলধন তখন 3, উৎপাদন কত? 15। শ্রম 4, মূলধনও 4, উৎপাদন কত? 20। অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকটা এক একটা হলো সম উৎপাদন রেখা। এই রেখার প্রত্যেকটাতেই দেখতেছি আমরা 5 একক 5 একক করে উৎপাদন বাড়তেছে। এটাকে বলা হয় সম উৎপাদন বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, ঠিক আছে? এখন আমরা আসি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তাহলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে উপকরণ নিয়োগ যে হারে বাড়ে, উৎপাদন যদি তার থেকে অধিক হারে বাড়ে, তখন তাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এবার আমরা সূচিতে একটু খেয়াল করি। সূচিতে শ্রম এবং মূলধন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 সমান সমান হারে বাড়ছে। কিন্তু মোট উৎপাদনের বেলায় যদি আমরা দেখি যে উৎপাদন প্রথমে 4 থেকে বৃদ্ধি পেয়ে কত হলো? 10। কতটুকু বাড়ছে? 6 একক বাড়ছে। খেয়াল করেন। এরপরে 10 থেকে 20 কতটুকু বাড়ছে? 10 একক বাড়ছে। তারপরে 20 থেকে 35 কতটুকু বাড়ছে? 15 একক বাড়ছে। তার মানে এখানে উপকরণ নিয়োগ সমান সমান হারে বাড়লেও উৎপাদন সমানের থেকেও বেশি বেশি হারে বাড়তেছে। এই জন্য এটাকে বলা হয় কি? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ঠিক আছে? বিষয়টাকে যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, তাও আমরা ভূমিয়ককে দেখাবো লেবার, আর লম্বককে দেখাবো ক্যাপিটাল। তারপরে এখানেও শ্রম 1 2 3 4, মূলধনও 1 2 3 4 সমান সমান হারে বাড়তেছে। কিন্তু মোট উৎপাদনের পরিমাণটা দেখেন, এগুলো সম উৎপাদন রেখাগুলো ঠিকই আগের মতো থাকবে রেখাগুলো, শুধু মানটা চেঞ্জ হবে। উৎপাদনের মানটা কীরকম হচ্ছে? প্রথম উৎপাদন হচ্ছে 4, এরপর উৎপাদন হচ্ছে কত? 10, এরপরে হচ্ছে কত? 20, এরপরে হচ্ছে কত? 35, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধিটা সূচি এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখন দেখি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনটা একটু খেয়াল করেন। তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদন যদি তার থেকেও কম হারে বাড়ে, তখন তাকে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন।
বিষয়টা আমরা সূচির সাহায্যে দেখি। সূচিতে শ্রম এবং মূলধন নিয়োগ 1 2 3 4 প্রত্যেকবার সমান সমান হারেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মোট উৎপাদনে দেখেন প্রথমে 5 থেকে এরপরে আসছে কত 9, কতটুকু বাড়ছে 4 একক বাড়ছে। কতটুকু বাড়ছে বলেন 4 একক। 9 থেকে 12 কতটুকু বাড়ছে বলেন 3 একক বাড়ছে। তাহলে 12 থেকে আবার 14 কতটুকু বাড়ছে 2 একক। বলেন তো এই বৃদ্ধির হারটা কি সমান না সমানের থেকে কম? সমানের থেকে কম কম করে বাড়ছে, এই জন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এবার আমরা বিষয়টাকে চিত্রের সাহায্যে দেখি। চিত্রে বরাবরের মতো ভূমিয়ককে শ্রম, লম্বককে মূলধন ধরা হয়েছে। শ্রম 1 2 3 4, মূলধনও 1 2 3 4। সম উৎপাদন রেখা প্রথমে কতটুকু উৎপাদন নির্দেশ করতেছে 5 একক। কত একক 5 একক। এরপরে কতটুকু নির্দেশ করতেছে 9 একক। এরপরে কতটুকু নির্দেশ করতেছে 12 একক। এরপরে কতটুকু নির্দেশ করতেছে 14 একক। তাহলে আমরা এভাবে 5 9 12 14 অর্থাৎ এটা ক্রমহ্রাসমান হারে উৎপাদন নির্দেশ করতেছে। তার মানে এটা কি দেখালাম ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন দেখালাম। তাহলে আমরা মাত্রাগত উৎপাদন তিনটাই সূচি এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। আগামী ক্লাসে এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করা হবে। সবাই আবার আগামী ক্লাসে যথাযথভাবে উপস্থিত থাকবে। ধন্যবাদ সবাইকে।